আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শখ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এক আপু আমাকে কমেন্ট করেছে, ভাইয়া আমার কাছে কেউ কল দিলে কল আসে, কিন্তু আমি যদি ধরতে না পারি তাহলে বিজি দেখায় আর সবাই ভাবে আমি কল কেটে দিছি। এর সমাধান কি বলেন প্লিজ। তো ভিউয়ার্স, আপনাদের ফোনে অনেকে আছে যারা কল করে। তো কল করার পরে আপনি যদি সেই ফোনটি রিসিভ করতে না পারেন, তখন তার কাছে বলে যে আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে বিজি আছে। অথচ আপনি কিন্তু ফোনটি কেটে দেননি, তারপরও তার কাছে বিজি বলে। তো এটা সমাধান কি? আজকের এই ভিডিওতে এই সমাধানটাই আমি দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজটি এখন অবধি ফলো দেননি, আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, সময় বেশি লস করব না, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই সমস্যাটা হয় তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাদেরকে প্রথমত এই ডায়াল প্যাডের উপরে এটা ক্লিক করে ধরে বসবেন। ধরে বসার পরে আপনারা এখান থেকে অ্যাপস ইনফো এখানে একটা ক্লিক করে দেবেন। যার মোবাইলে কল আসে সেই এই কাজটি করবেন। তারপরে ভিউয়ার্স, এখান থেকে আপনারা চলে যাবেন ফোর্স স্টপে। এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে এখানে ফোর্স স্টপ করে দেবেন। এই যে ফোর্স স্টপে ক্লিক করে ফোর্স স্টপ করে দেবেন। প্রথমত এটা কাজটা আপনারা করে দেবেন। তারপরে প্রিয় দর্শক, আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আবার চলে যাবেন সেটিংসে। এখান থেকে আপনারা চলে যাবেন জেনারেল ম্যানেজমেন্ট, বা কারো কারো মোবাইলে অন্যরকম সিস্টেম থাকতে পারে। তারা কি করবেন, আপনারা উপরে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন রিসেট লিখে সার্চ করে দেবেন। রিসেট লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এই যে রিসেট সেটিংস এই অপশনটা চলে আসবে। জাস্ট এই রিসেট সেটিংসে একটা ক্লিক করে দেবেন। রিসেট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে রিসেট সেটিংস আবার চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে রিসেট সেটিংসে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার মোবাইলে যে সেটিংস আছে সেটা রিসেট করে নেবেন। ঠিক আছে, এই কাজটা আপনারা করে নেবেন। তো এটা করবেন সবার শেষে, এই রিসেট সেটিংসটা দেবেন সবার শেষে। এর আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম, তারপরে এখান থেকে চলে যাবেন ডায়াল প্যাডে। আমি এখান থেকে আমার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করে দিলাম। ডায়াল প্যাড ওপেন করার পরে উপরের দিকে 3 ডট মেনু পাবেন, জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সাপ্লাইমেন্টারি যেই সার্ভিসেস আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। কারো কারো মোবাইলে অন্যরকম সিস্টেম থাকতে পারে, জাস্ট আপনারা খুঁজে বের করবেন কল ফরওয়ার্ডিং। দেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে সিম আছে, মোবাইলে যদি 2টা সিম থাকে তাহলে কিন্তু সিম অন সিম টু এখানে চলে আসবে। সর্বপ্রথম আপনাদের যেই সিমে কল দিলে আপনারা যদি রিসিভ করতে না পারেন, অপর ব্যক্তির কাছে বিজি বলে, সেই সিমটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন কল ফরওয়ার্ডিং, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ভয়েস কলে ক্লিক করবেন। ভয়েস কলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম 4টা অপশন চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে ডিজেবল, সবকটা কিন্তু আমার এখানে ডিজেবল শো করছে। আপনাদের যদি এখানে কারো এনেবল থাকে তাহলে সেখানে ক্লিক করে জাস্ট আপনারা নিচের দিকে আমার এনেবল লেখা আছে, আপনাদের এখানে ডিজেবল লেখা থাকতে পারে, জাস্ট ডিজেবল লেখার পরে ক্লিক করে আপনারা এখান থেকে ডিজেবল করে দেবেন। তখন কিন্তু এটা আপনাদের কল ফরওয়ার্ডিংয়ে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই কাজটা করবেন। তারপরে দেন আপনারা কি করবেন, সেটিংস রিসেট দিয়ে দেবেন। সেটিংস রিসেট দিলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাদের মোবাইলে এই সমস্যাটা আর কখনোই হবে না। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি এসেন শখ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।